আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা, আপনারা সবাই জানেন, বর্তমান সময়ে বাংলাদেশে একটা আতঙ্কের নাম রাসেল ভাইপার সাপ। বাংলাদেশের অনেকগুলো জেলায় এর দেখা পাওয়া গেছে, এর বিস্তার ঘটেছে এবং এই সাপ ডিমের মাধ্যমে ছড়ায়, বাচ্চা দেয় না। এটা ওই পেটে বাচ্চা হয়, 50টা থেকে 80টা পর্যন্ত বাচ্চা হয় এদের। তাই এই সাপ আমাদের সবার জন্য একটা আতঙ্ক, ধীরে ধীরে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। তাই এই সাপের থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় আমাদের সেই চিন্তা করতে হবে এবং এই সাপ কিভাবে নিধন করা যায় সেই চেষ্টা করতে হবে। আমি আমার চ্যানেলে এর আগেও 2টা ভিডিও দিয়েছি। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই সেই ভিডিও দুটো পেয়ে যাবেন। একটা থাম্বনেল দেওয়া আছে হেডিংয়ে, যে সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার দোয়া। আর একটার হেডিংয়ে দেওয়া আছে সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার দ্বিতীয় দোয়া। সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার দোয়া যেটা, এটায় অনেকগুলো সতর্কতামূলক পরামর্শ দেওয়া আছে। কিভাবে রাত্রে ঘুমাবেন, কিভাবে মশারি টানাবেন, কিভাবে বাগানে জঙ্গলে চলাফেরা করবেন, ঘরে কি রাখলে সাপ ঘরে উঠবে না, ইত্যাদি বিস্তারিত আলোচনা আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে সবই পেয়ে যাবেন, বুঝতে পারবেন। আর আজকের আলোচনা একটা দোয়া, হাদিস দ্বারা প্রমাণিত। সকাল সন্ধ্যায় 3বার করে পাঠ করবেন, ছোট্ট একটা দোয়া। আপনাকে রাসেল ভাইপার সাপ সহ, থাম্বনেলে হয়তো দেওয়া আছে যে রাসেল ভাইপার সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার দোয়া। তা এটা শুধু রাসেল ভাইপারের জন্য না, রাসেল ভাইপার সাপ সহ যে কোনো ধরনের সাপ, বিচ্ছু বা বিষাক্ত প্রাণীর ছোবল থেকে ইনশাল্লাহ রক্ষা পাবেন। যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি বলেছেন, এই ইয়াকিন রাখতে হবে মনের ভিতর যে নবীজি বলেছেন কাজ অবশ্যই হবে। সেভাবে ইয়াকিনের সাথে আপনি যদি সকাল সন্ধ্যা, ফজর এবং মাগরিব বাদ পড়তে পারেন 3বার করে, তাহলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। আর এই দোয়া যারা 3বার সকাল সন্ধ্যায়, বিশেষ করে নামাজি লোকরাই তারা নিয়মিত, হয়তো তাদের মনে থাকবে, ভুল হবে না, ভুল করা যাবে না। একদিন গ্যাপ দিলাম, 2 দিন গ্যাপ দিলাম, এরকম করা যাবে না। আর যাদের এই দোয়াটা পড়তে অসুবিধা হবে তাদের জন্য আছে ওই যে প্রথম ভিডিওতে যেটা দিছিলাম, যে সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার দোয়া, ওই থাম্বনেলে আছে। ওইটার ভিতরে ছোট্ট একটা দোয়া আছে, আপনি একিনের সঙ্গে মাত্র 1বার পড়বেন। 1বার পড়লে 1 বছরের ভিতর আপনাকে কোনো সাপে ছোবল দেবে না। আর যদি এরকম না, কিন্তু যে আপনি একবার 10বার পড়লেন 10 বছরের জন্য নিরাপত্তা, তা না। 1বার পড়েন আর 5বার পড়েন আর 10বার পড়েন, ওই 1 বছর। এখন জুন মাসের শেষ, ধরেন আজকে পড়লেন, তারিখ খেয়াল রাখবেন, আগামী 1 বছর আপনি ইনশাল্লাহ নিরাপদ, সাপের ছোবল থেকে নিরাপদ। এই 1 বছর পূর্ণ হওয়ার আগে আবার 1-2বার 5বার যা পারেন পড়বেন, আবার সেদিনই থেকে 1 বছর, আবার ফিরে 1 বছর পূর্ণ হওয়ার আগে আবার আর 1-2বার পড়বেন। এরকম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন এবং এর থেকে আপনার যেটা আমল করতে সুবিধা হয় আপনি সেটা করবেন। অমুসলিম ভাইয়েরাও এই আমল করতে পারবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন তাদের নিজ নিজ ধর্ম বিধান মতে পাক পবিত্র হয়ে একিনের সঙ্গে এই আমল করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আর দ্বিতীয় যে ভিডিওটা দিছিলাম, ওইটা হচ্ছে ঘরে সাপ থাকলে ক্ষতি করবে না সেই দোয়া। ছোট্ট একটা দোয়া, রাত্রে শোয়ার সময় পাক পবিত্রভাবে পড়লে। আর সাপের থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু সতর্কতামূলক পরামর্শ আমি দিয়েছিলাম। বললাম না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আগের যে 2টো ভিডিও আছে ওইটা দেখলে সবই পেয়ে যাবেন।
কিন্তু একটা পরামর্শ আপনাদেরকে দিতে মনে ছিল না, আমার খেয়াল ছিল না। আজকে ওই দোয়াটা আমি আপনাদেরকে বলবো, একটু পরেই বলবো। তার আগে আমি সেই বিষয়ে একটু এই যে জিনিসটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এইটারে বলে কারেন্টের জাল। এই যে কারেন্টের জালটা দেখালাম, এই জালটা অনেক পুরাতন হয়ে গেছে। আপনারা নেটে সার্চ দিলেও, গুগলে সার্চ দেবেন, কারেন্টের জালের একাধিক কারেন্টের জালের ভিডিও পেয়ে যাবেন। যারা কারেন্টের জাল চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাজারে যে কারেন্টের জাল কিনবেন, বেশি বহরের দরকার নেই সাপ মারার জন্য। কারণ এই জিনিসটা একটু অবৈধ কারণ এই জিনিসটা দিয়ে মানুষ দেশের ক্ষতি করে। মুক্ত জলাশয়ে, নদীতে, সাগরে এই জাল পেতে ছোট ছোট বাচ্চা মাছ এইগুলো নিধন করে। এটা দেশের জন্য মারাত্মক ক্ষতি। আর আপনি তো ক্ষতির কাজে ব্যবহার করবেন না, আপনি নিশ্চয়ই উপকারের কাজে ব্যবহার করবেন। এটা প্রাণঘাতী। যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনা আসা যাক। এই কারেন্টের জাল, এই 2-3 হাত বহরের জাল, এইটে আপনি পাতবেন যে এলাকায় সাপের চলাচলতি, আপনার বাড়ি বা ফসলের ক্ষেত। বেশিরভাগ ফসলের ক্ষেতে এই রাসেল ভাইপার বেশি থাকে। এরা ইঁদুর খায়। সাপ মারার জন্য এই জিনিসটা খুব উস্তাদি জিনিস। সাপ গর্তে সারা দিন রাত 24 ঘন্টা ঢুকে বসে থাকে না, তারা খাবারের সন্ধানে বের হবেই হবে। আর একবার যদি এই জালের সঙ্গে পেঁচিয়ে যায়, একবার জালের কাছে আসলে বুঝবেন যে সাপ ও আর ভাড়া যাওয়ার কোনো সিস্টেম নেই। যত বড় শক্তিশালী বিষধর সাপ হোক, ওর মাতবাড়ি ওই জায়গায় শেষ। আমাদের এলাকায় আমরা ছোটবেলায় প্রচুর বিষাক্ত সাপ ছিল, এখন দেখা যায় না। ওই দুটো একটা মাছধরা দেখা যায় বর্ষাকালে। আমাদের এলাকায় সাপগুলো নিধন হয়েছে এই কারেন্টের জাল মানুষ পাতে বর্ষাকালে মাছ ধরার জন্য। এবং এই কারেন্টের জালে প্রত্যেক বছর সাপ যেটা বাঁধে ওইটা মারা যায়। এইভাবে সাপ নিধন হতে হতে আমাদের এলাকায় কোনো বিষাক্ত সাপ নেই বললেই চলে। দুটো একটা ম্যাসেদোড়া দেখা যায় বর্ষাকালে, তাও এই কারেন্টের জালে বাঁধে প্রত্যেক বছর। যে কথা বললাম, আজকের এই দোয়াটা হাদিস দ্বারা প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলাইহি থেকে বর্ণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া মাত্র 3 বার করে পাঠ করবে, যে কোনো বিষাক্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু সহ যে কোনো বিষাক্ত প্রাণী, শুধু রাসেল ভাইপার সাপ না, যে কোনো সাপ, বিচ্ছু বা যে কোনো বিষাক্ত প্রাণীর অনিষ্ট থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। দোয়াটি হলো, আউযু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় চাইছি। দোয়াটা এইটুকুই, আউযু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এইটুকুই দোয়া। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, অর্থাৎ ফজরের পরে 3 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 3 বার পড়বেন। এর বাংলা উচ্চারণটা, সঠিক বাংলা উচ্চারণ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছ থেকে যদি সাড়া পাই, আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে আমার উৎসাহ আরও বৃদ্ধি পায়। আর আপনাদের কাছ থেকে কোনো সাড়া না পেলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। আপনি হয়তো যে এলাকায় বসবাস করেন ওই এলাকায় হয়তো শহরে থাকেন, সাপের কোনো উপদ্রব নেই, ভয় নেই। কিন্তু যেসব এলাকায় মানুষ এই সাপের আতঙ্কে আছে, তাদের কথা চিন্তা করে, যে তারা কতটা অসহায় অবস্থায় আছে, আতঙ্কে আছে, তাদের কথা চিন্তা করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে ওই সব মানুষগুলোর কাছে পৌঁছায় যায়, সবাই দেখার সুযোগ পায় এবং সবাই উপকৃত হয়।